আমার যাওয়ার সম্ভাবনা আছে, তোমার আসার সম্ভাবনা আছে। তার একটি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। তোমার ইংরেজি শিখার সম্ভাবনা আছে। আমার খাওয়ার সম্ভাবনা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো এই যে আমি বাংলা বাক্যগুলা বললাম, এগুলাকে আপনি কিভাবে ইংরেজিতে বলবেন। সো আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা স্পোকেন ইংলিশ রুল নিয়ে কথা বলব, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কনফিডেন্স গ্রো করতে। যখন আপনি আস্তে, আস্তে করে ১-২ টা করে স্ট্রাকচার শিখবেন অ্যান্ড এগুলো ইউজ করবেন, আস্তে, আস্তে আপনি বড় একটা নলেজ গেদার করতে পারবেন অ্যান্ড আপনি স্পিকিং এ এক্সপার্ট হয়ে যাবেন। সো বেশি দেরি না করে লেটস বিগিন। ওকে, আমার যাওয়ার সম্ভাবনা আছে। তার মানে সম্ভাবনা আছে, কোনো কিছু করার সম্ভাবনা আছে অর্থে আপনাকে ব্যবহার করতে হবে লাইকলি টু। তো এখানে একটা স্ট্রাকচার আসবে, সাবজেক্ট প্লাস ভিভার্ব প্লাস লাইকলি টু প্লাস ভার্ব 1। যেমন আমি যদি বলি এক্সাম্পল গুলা আবার, আমার যাওয়ার সম্ভাবনা আছে। I am likely to go. তার আসার সম্ভাবনা আছে। He is likely to come. আমার ইংরেজি শিখার সম্ভাবনা আছে। I am likely to learn English. তার একটি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। He is likely to get a job. এখন যদি বলি যে তার একটি চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, তাহলে কি হবে? জাস্ট আপনি am, is, are এর পরিবর্তে আপনাকে ব্যবহার করতে হবে was অথবা were। এখন আমি যদি বলি তার একটি চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল, he was likely to get a job. আমার ঘুমানোর সম্ভাবনা ছিল, I was likely to sleep. আমার যাওয়ার সম্ভাবনা ছিল, I was likely to go. তার ঘুমানোর সম্ভাবনা ছিল, he was likely to sleep. আশা করি বুঝতে পারছেন। সো এভাবে যদি আপনি প্রতিদিন ১ টা ২ টা করে শিখেন, ইনশাআল্লাহ একদিন আপনি স্পিকিং মানে খুবই কনফিডেন্টলি স্পিকিং করতে পারবেন।